দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে 15ই জুলাই, আজকের বাজারে কেমন দামে দর্শক দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় সে সম্পর্কে কিন্তু আজকে দর্শক আমরা পুরো ভিডিওতে জানবো। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে একটি লাইক দিয়ে পুরোপুরি ভিডিওটি দেখবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। ভালো আছি। তো আজকের বাজারে দাম কেমন চলতেছে পেঁয়াজের? আজকে বাজারে একবারেই ক্রেতার শূন্য। বাজারে আজকে 90 থেকে 95 টাকা বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ এবং এলসিপি যে আসছে মার্কেটে অনেক। এলসিপি 84 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। 84 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে এলসিপি। এলসি পেঁয়াজ কি আজকে একটু বেশি আমদানি হয়েছে? বেশি আমদানি, হাই সুপার কোয়ালিটি এলসি ঢুকছে, যার জন্য ক্রেতার শূন্য এলসি দেখে এবং বাজারেও অনেক মূল্য কম। আচ্ছা তবে যাই হোক, আমি গতকাল যেটা 100 টাকা বিক্রি করেছিলাম পেঁয়াজ, 100 টাকা, হ্যাঁ যেটা 102 টাকা গতকালকে বিক্রি করেছিলাম 14 জুলাই, সে মালটা আজকে 94 টাকা দাম বলতেছে। মানে আজকে বলতেছে 94 টাকা, কাল থেকে 6-7 টাকা কম আজকে বাজার, 6-7 টাকা কম। আর এই মালটা কালকে 96 টাকা দাম চাইছে, এই মালটা আজকে 92 টাকা দাম বলে। 92 টাকা দাম অনেকটাই কম। আর এই মালটাও মনে করেন যে আমি 100 টাকা বিক্রি করেছি, এটাও মাল মনে করেন যে আরো কম, বুঝছেন? এটা পাংশার মাল, গতকাল 100 থেকে 102 টাকা বিক্রি করেছি, আর আজকে এটা বিক্রি করতেছি দাম যাচ্ছে 100 টাকা, কিন্তু 92, 93, 94 বলে আজকে। হ্যাঁ, এই মালটা 95, 94 কাল দাম হচ্ছে, বিক্রি করে নেই 2-1 টাকা বেশি বেচতে চাইছে, কিন্তু মালটা আরো দাম কম পায়। মানে দাম এত কমার কারণটা কি ভাই? কমার কারণ আমদানি বেশি, তারপর এলসিবি ঢুকছে যার কারণে দাম। আচ্ছা, এলসি কোথায় দেখি তো আমরা? এলসি এই পাশে এলসি আছে, এলসি মালটা 95 টাকা দিচ্ছে। হ্যাঁ, এলসি কত করে? মালটা 95 টাকা দিচ্ছে, কিন্তু 90 টাকার বেশি কেউ দাম বলে না। অন্য ক্রেতারা বলতেছে আমরা 88 টাকা মাল কিনতেছি, কিন্তু আমার মালটা 95 রেটটা দিচ্ছে, কিন্তু 90 টাকা আমি বিক্রি করে পারতেছি না। 90 টাকা বিক্রি করে পারছি না আর কি, ঠিক আছে? তবে মাল আর একটু মনে হয় যে আমার কাছে লাগে আরো 2-1 টাকা কমতে পারে, আরেকটু কমতে পারে দাম, কমতে পারে আরেকটু, না? আচ্ছা, এলসি কি এইটা কি নাসিকের? হ্যাঁ, এটা নাসিকের সব হাই সুপার কোয়ালিটি। এটা হাই সুপার কোয়ালিটি না? ওয়াও, এইটা কত করে ভাই? এটা 95 রেট দিছে, কিন্তু আমি 90 টাকার বেশি কেউ দাম বলে না। 90 টাকার বেশি কেউ দাম বলে না। এটা হচ্ছে এলসিটা বড় সাইজ, নাসিক বড়টা, কিন্তু অন্যান্য ক্রেতা বলতেছে ওরা কিনে নিয়ে এসে বলতে 88 টাকা আমরা কিনতেছি, আপনি 95 চান কেন? তবে আমি কিছু মাল 90 টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু রেটটা বেশির কারণে বিক্রি করতে পারতেছি না। আচ্ছা, 88 বেশি দাম বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে কত বস্তা পাইছেন? যাই হোক, এক গাড়ির মতনই আছে, এক গাড়ি না? এক গাড়ির মতনই আছে। যাই হোক, আরো আছে আজকেও মোটামুটি দাম অনেকটাই বেশি কম। অনেক পিস আমদানি বেশি হয়েছে আটে, যার জন্য দাম আর একটু কম। তবে আজকেও 3700-3800 দেশের বাজার, ফরিদপুর পাংশা, আর আমাদের পাবনা গেছে 3500-3600 টাকা। অনেক কমছে দাম, অনেক কমছে। তবে 600-700 টাকা মন কমছে, 600-700 টাকা মনে কমছে। পিতা নাই বললেই চলে। এ পর্যন্ত মাত্র 10-11 বস্তা 12 বস্তা মাল বিক্রি হয়েছে আমার এই দোকানে, কিন্তু ক্রেতা শূন্য, একবারে ক্রেতা শূন্য। দাম কমার পরও কম। হ্যাঁ, আরো কমবে। আমি আর একটু শুনতে পাচ্ছি যে টিসিপির মাল এলসিও ঢুকছে, কালকে 1650 টন মাল ঢুকছে সিরাজগঞ্জ রেলে। সিরাজগঞ্জ রেলে মাল ঢুকছে, ওটা টিসিপির মাল। এটা মাল বিক্রি করবে মিরপুর, ঢাকা আর চট্টগ্রাম। তবে আরো এর পরে 50,000 টন পাস হয়ে আছে, এটা এনি টাইম যে কোনো সময় ঢুকতে পারে বাংলাদেশে। তবে পিজের বাজার আমি মনে করি আরো কমার সন্দেহ আছে, কমার সম্ভাবনা আছে, আরো কমার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। তো এইগুলা ফরিদপুরেরটা কত করে বিক্রি করছেন? হ্যাঁ, ফরিদপুরের মাল আজকে 92 টাকা দাম বলতেছে, যেটা গতকাল ছিল 94 টাকা, 2 টাকা কম বলতেছে আজকে। আর এটা 100-102 টাকা বেশি গতকাল, এটা 94 বেশি দাম বলতেছে না। 94 বেশি বলছে, অর্থাৎ গতকাল ক্ষেত্রে আজকে 5 থেকে 8 টাকা বাজার কম। 8 টাকা কম, 8 টাকা। মানে মূল কারণটাই এই এলসি পেঁয়াজের কারণে। হ্যাঁ, এই মূল কারণটাই শুধু এলসি পেঁয়াজের কারণে। আর দ্বিতীয়ত লাগে আটে পিজও আমদানি হচ্ছে, যার জন্য দাম কম। আমদানি বেশি হইতেছে, পিস আমদানি করতে বেশি, খরা হয়েছে, রোদ উঠছে। তো যাদের কাছে এখনো পেঁয়াজ গুলো আছে, যাদের কাছে পেঁয়াজ এখন আছে, আমি মনে করি কৃষক আর যারা রাখি ব্যবসা করে ওদের, আমি মনে করবো যে ওদের পিস এখনো আমি অনুরোধ করতেছি পিসটা বিক্রি করে দেওয়ার জন্য। বাজার আরো কমতে পারে, 3000-3200 টাকা বাজার আসতে পারে আবারও কিছুদিনের মধ্যেই। এই জন্য আমি যারা রাখি মালের ব্যবসা করতেছে এবং কৃষক ভাইদেরও বলি, এবার যথেষ্ট টাকা পেয়েছে, এখনো টাকা আছে। আর যাদের চাঙে মনে করেন অতিরিক্ত পিস আছে, আমি অর্ধেক 60% পিস তাদের বিক্রি করতে বলি। কিছু রাইখে সমস্যা নাই, যাতে ওরা অনেক লাভবান হতে পারে, এটাই আর কি। আচ্ছা আচ্ছা।
তো আর পাংশারটা আজকে কত হ্যাঁ, বিক্রি করছেন? পাংশারটা এই মালটা আজকে গতকালকে আমি 100 থেকে 102 টাকা বিক্রি করেছি। এই মালটা আজকে 100 টাকা দাম বলছি, যে মালটা 94 টাকার বেশি দাম বলে না মাত্র। হ্যাঁ, এটা হাই সুপার কোয়ালিটি পেঁয়াজ। হুম। এটা হাই সুপার কোয়ালিটি পেঁয়াজ, এর হাই উপরে পেঁয়াজ সুপার হয় না। কোয়ালিটির। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ভাবে এখন লস হইতেছে কাদের? এখন ব্যাপারী ভাইদের লস তো অনেক হচ্ছে, লস। ব্যাপারীদের আবারও 8 থেকে 10 টাকা কেজি লস যাচ্ছে। এবং যারা দেশে তো বিক্রি করে নাই, ওদের তো মন প্রতি মনে করি যে আমি 700-800 টাকা মনে লস। আমি এর আগেও বলেছি, কৃষকের অনুরোধ করছি যে আপনারা যাদের পেঁয়াজ বেশি আছে আপনারা বিক্রি করে দেন, অনেক লাভবান হতে। আমি অনুরোধ করি, হাতে বাইদের অনুরোধ করছি যে পিস বিক্রি করে দেন, আপনারা লাভবান হতে পারবেন। কিন্তু এখন যদি এলসি আসার শুরু থাকে, যদি ট্যাক্সটা আমি শুনছি ট্যাক্স এখনো তোলে নাই, যদি তুলে নাই এলসি পিস 55 থেকে 70 মতো বাজার থাকবে, আর দেশি পিস থাকবে 80 থেকে 75 থেকে 80 টাকা। মানে যদি আসে, হ্যাঁ, যদি ট্যাক্সটা তুলে দেয়। আর যদি মনে করছি 7-8 টাকা তোলে, তাহলে এখানেও 7-8 টাকা কেজি এই যে কমবে। পেঁয়াজগুলো নাসিক থেকে আসতেছে, এগুলো কি ট্যাক্স কমাইছে? হ্যাঁ, না, এগুলো ট্যাক্স কমায় না, এগুলো বেচা পড়তে আছে 90 থেকে 92 টাকা। কিনতে গেলে ট্যাক্স 27 টাকা ট্যাক্স ধরাই আছে, এগুলো ট্যাক্স উঠায় নাই। উঠায় নাই না? না, এখন তো ট্যাক্স উঠায় নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মোটামুটি ভাবে দাম কিছুটা আরো কমার হ্যাঁ, সম্ভাবনা আছে। মালের দাম অনেকটাই কম, ক্রেতা শূন্য, মালের দাম আরো একটু কমতে পারে। মানে এখন এই যে ক্রেতারা নিচ্ছে না কেন, কারণটা কি? ক্রেতারা নিচ্ছে না যে হাটে আমদানি হচ্ছে, মাল যা কিনা ছিল ওটাই কেজি প্রতি ওদের 10 থেকে 15 টাকা লস যাচ্ছে। এই জন্য ক্রেতা আসতেছে না, যে যেগুলি আছে ওইগুলি বিক্রি করে নেই। তারপরে এলসি আসছে, মার্কেটে ঢুকছে, এলসি দিয়ে আরো তো ক্রেতা আসতেছে না, যে এলসি আরো ঢুকতে পারে, দাম আরো কমতে পারে। এই কারণে তারা আসতেছে না বা কিনতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বেচা কিনা অনেকটাই কম হয়েছে আজকে হ্যাঁ, না? বেচা কিনা অনেকটাই কম, মানে ক্রেতা শূন্য, একবার মার্কেট ফাঁকা, ক্রেতা বলতেই নেই। আমদানি ভালোই হইতেছে। আমদানি মোটামুটি ভালো হয়েছে, হাটে হয়েছে, ঢাকা হয়েছে, এলসিপিজও আসছে, যার জন্য বেচা কিনা একটু কম। ক্রেতারা এই জন্য এলসিপি ঢুকা মাত্রই ক্রেতা আসতেছে না মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসি পেঁয়াজটা তো মোটামুটি ভালো চলে। এলসিপিটা মোটামুটি দেশি মজের মতো যেটা আছে, ওটা আজকে আমার কাছে লাগে 87 টাকা বিক্রি করছে, যেটা দেশি কোয়ালিটি 87-88 টাকা বিক্রি করতেছে। এই জন্য দেশি মালের দামটা কম, অনেক কম। অনেকটা কম না? হ্যাঁ। আচ্ছা, আজকে মোটামুটি ভালোই কথা বললাম। তো সর্বশেষ কি বলতে চান? যে সর্বশেষ বলতে চাই আমি আবারও, যারা রাখি মালের ব্যবসা করছে, যাদের চাতালে পেঁয়াজ আছে এবং কৃষি ভাইদের যাদের 100 মন পেঁয়াজ আছে, ওদের আমি 100 মন বা 60 মন বিক্রি করে দিই, কিছু রাখতে বলি, লাস্টে আবার দাম হতেও পারে। যদি এলসি কম আসে পরে পাশে, ওই কার্তিক মাসে বা ভাদ্র মাসে, আশ্বিন মাসের মধ্যে আবার দাম হতে পারে, তখন কিছু রাখার জন্য অনুরোধ করি। আর বাকি 60% বা 70% মাল বিক্রি করে দেওয়ার জন্য অনুরোধ করি। আবারও বলতেছি, যাদের বাঁধা মাল আছে, যেমন পাংশা, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, এদের অনেক চাতালে এখনো মাল আছে, ওদের বেচার জন্য আমি অনুরোধই করতেছি যে ওরা মালগুলি বিক্রি করে দিক, অনেক লাভবান করতে পারবে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার ভালো থাকুন, ওয়ালাইকুম আসসালাম।